রাজধানীর নীলক্ষেত মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। এদিকে এ ঘটনার পর ঢাবির সহ উপাচার্যের বহিষ্কার সহ কয়েকটি দাবিতে আজ রাজধানীর ৭টি পয়েন্টে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ৫ দফা দাবি নিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কার্যালয়ে যান ৭ কলেজের শিক্ষার্থীদের একটি দল। এ সময় অসহযোগিতার অভিযোগ এনে সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত 10:30টার দিকে মিছিল নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের বাসভবনের দিকে। নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইট পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত 3টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। যোগ দেয় 4 প্লাটুন বিজিবি। আহত হন প্রায় অর্ধশত শিক্ষার্থী। এদিকে আজ সকাল থেকে নিজ নিজ কলেজের সামনে ব্লকেট কর্মসূচি পালন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকেট কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না।